এই সেটটার মডেল হচ্ছে OnePlus Nord CE2 5G। সেটটার প্রবলেম হচ্ছে চার্জে দিলে 1.8 এম্পিয়ার টানে, অথচ সেট চালু হয় না। একটা রানিং ফোনের মতো এম্পিয়ার টানে, কিন্তু সেট চালু হয় না। আমি ব্যাটারি ভোল্টেজ মাপলাম, সবকিছু মাপলাম, দেখলাম যে ভিভ্যাটে কোনো শর্ট নেই, ব্যাটারি ভোল্টেজও ঠিক আছে। পরে স্টেপ বাই স্টেপ কাজ করা শুরু করি। এখন আমি চার্জিং আইসির কাছে গেলাম, চার্জিং আইসি সব সেকশন মাপ দিয়ে দেখি যে ভিপিএস লাইন শর্ট। প্রথম অবস্থায় ভিপিএস কয়েলটাকে আগে রিমুভ করে দেখবো যে আসলে ইনপুটে শর্ট নাকি আউটপুটে শর্ট। মাপ দিয়ে দেখি যে আউটপুট লাইনে শর্ট হয়ে গেছে। এখন আমরা শর্টটাকে ফাইন্ড আউট করব যে আসলে কোন কম্পোনেন্টটা শর্ট হয়েছে। এখন কম্পোনেন্ট কোনটা শর্ট হয়েছে ওইটা চেক করার জন্য ফাইন্ড আউট করতেছি। স্টেপ বাই স্টেপ কিভাবে কাজটা সম্পন্ন করা যায় সেই প্রসেসিংয়ে আছি। একবারে সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। বোর্ডটা কিছুটা গরম হয়ে গেছে, এটা আগে ঠান্ডা হোক, যেহেতু আমরা একটা শর্ট রিমুভ করার চেষ্টা করতেছি, শর্টটা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। অবশেষে কিছু ধোয়া থেরাপি দিলাম। এখন ভোল্টেজ ইনজেক্ট করে দেখতেছি যে আসলে শর্ট কোথায়। দেখা যাচ্ছে যে আমাদের একটা ক্যাপাসিটার শর্ট হয়ে গেছে। আমরা ক্যাপাসিটারটাকে রিমুভ করব। ক্যাপাসিটারটা রিমুভ করা শেষ। আমরা এখন ভিপিএস কয়েলটাকে আবার তার স্থানে আবার ইনস্টল করব। এখন আমাদের আর শর্ট নেই, শর্ট রিমুভ হয়ে গেছে। এখন আমরা বোর্ডটা ঠান্ডা করে চেক করার চেষ্টা করব। এখন আমরা চেক করে দেখব যে আমাদের ফোনটা কি অবস্থায় আছে। আমাদের শর্ট নেই, আমাদের বোর্ডের শর্ট রিমুভ হয়ে গেছে। ভিপিএস লাইনে একটা ক্যাপাসিটার শর্ট হয়েছিল। আমরা আশা করি আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আমরা ফোনটাকে চেক করে দেখব। এখন দেখা যাক, আমরা ফোনটাকে চেক করে দেখব ফোনটা চালু হয় কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের লোগো চলে আসছে, আমাদের ফোনটা চালু হয়ে গেছে। যাক, আমরা সম্পূর্ণভাবে শর্টটাকে রিমুভ করতে পারছি। ভিপিএস লাইন শর্ট হয়েছিল, এখন আমাদের ফোনটা আবার আগের মতো হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসলে মোবাইল সার্ভিসিং বলেই কথা না, যে কোনো কাজের পিছনে লেগে থাকলে সফলতা একদিন আসবেই। স্টেপ বাই স্টেপ কাজ করলেই সমাধান হবে। টাকা পয়সাই আসলে যে সবসময় যে টাকা পয়সাই ইনকাম করতে হবে এমনটা বিষয় না। আসলে একটা কাস্টমারের অনেক আশা, আস্থা, ভরসা এগুলো নিয়ে আমাদের কাছে আসে। একটা কাস্টমারের হাসি মুখে একটা সার্ভিস দেওয়া, এটাই আসলে আমাদের চাওয়া পাওয়া। অনেক কাস্টমারের অনেক স্মৃতি জড়ায় থাকে এই ফোনের ভিতরে। এমনও থাকে, দেখা যাচ্ছে যে তার কোনো রিলেটিভ আত্মীয় মারা গেছে, তার ছবি, তার স্মৃতি, এগুলো যখন আমরা রিকভার করে একটা কাস্টমারকে হাসি মুখে বিদায় দিতে পারি, তখনই আমাদেরকে সফল মনে হয়। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে।